সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি নবীর শুভাগমনের আলোচনা না? এটা কি ঈদে আজম শরীফের আলোচনা না? নবীর গুণাগুণ বয়ান করতেছে, নবীর সিফত বয়ান করতেছে। সিফতটা কি? তিনি আমার নূর। সিফতটা কি? তিনি আমার নবী। সিফতটা কি? তিনি আর নাম মুবারক সমস্ত আমার আরশে আজিমে লেখা। সিফতটা কি? যে হে আদম, ওনাকে যদি সৃষ্টি না করতাম তোমাকেও বানাইতাম না। তো এটা কি নবীর আলোচনা না? তো আল্লাহ পাক স্বয়ং নবীর আলোচনা হযরত আদম আলাইহিস সালামের সাথে করতেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলছে, যদি আমার কোন রহমত, আমার বরকত তোমরা পাও, তাহলে আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবটা কি? যে ওই যে আনন্দিত হবা, এই আনন্দটা তোমাদের যত জমানো সম্পদ আছে, মাল আছে, এই সমুদয় সম্পদ অপেক্ষা তোমরা যে আনন্দ করেছো আমার বন্ধুর শুভাগমনে, এর চাইতে বেশি আরো আমি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল। এবার হাদিস শরীফ থেকে দলিল শোনেন। কিতাবের নাম দুররে মুনাজ্জাম। হযরত সাইয়্যিদিনা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার প্রিয় নবীর সাথে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গমন করলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি গমন করে দেখলাম যে বিকাউমিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি কিছু সংখ্যক লোক নিয়ে, কিছু সংখ্যক কি নিয়ে, লোক সকল নিয়ে, যে প্রিয় নবীর শুভাগমনে ওনারা খুশি হচ্ছেন, আনন্দিত করছেন। বলেন সুবহানাল্লাহ। ওনারা আনন্দিত হচ্ছে। ইজ জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন প্রিয় নবী উপস্থিত হয়ে দেখলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আনন্দিত হচ্ছেন, প্রিয় নবীর গুণগান করতেছেন আর সালাতু সালাম করতেছে। সুবহানাল্লাহ বলেন না? সহিহ হাদিস। তো প্রিয় নবী ঢুকে যখন দেখলেন মজলিস করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে প্রিয় নবীর প্রশংসা করতেছে, প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, নবীর শান মুবারক বয়ান করতেছে, তখন প্রিয় নবী বলছেন, এই লোক সকল তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমি বলে দিতে চাই, যারা আমি প্রিয় নবীর শুভাগমনে আনন্দিত হবে, আলোচনা করবে, আমার প্রশংসা করবে, প্রিয় নবী ইরশাদ করতেছেন, হাল্লাত লাকুম শাফাআতি, আমি প্রিয় হাবিবের, আমি আল্লাহ রাসূলের শাফায়াত তোমাদের উপরে ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা যে জশ্নে জুলুস করলাম, প্রিয় নবীর শাফায়াত কি পাবো না? এটা হাদিস দিয়ে আছে। এখন আপনি বলবেন যে তারা তো বলে এটা নাই, তারা যুক্তি দেয়, তারা কোন হাদিস শরীফ বলে, তারা কোরআন বলে, তারা যুক্তি দিয়ে কথা বলে। যেমন আমি সেদিন একটা আলোচনা করেছিলাম আপনাদের কাছে যে প্রিয় নবীকে আরবি বলা যাবে না, তিনি আরবের নবী নয় শুধু। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল দ্বারা আল্লাহ পাক এটা বুঝিয়েছেন। আমি আপনাকে 5টা তাফসীরের হাওলা দিচ্ছি। প্রথমে ইবনে জরির তাবারি শরীফ, তারপরে আপনার ইবনে কাসির, তারপরে মাওহাবুল লাদুনিয়ার লেখক আল্লামা ইমাম শিহাবুদ্দিন জুহুরি, তাফসীরে আহমদী আল্লামা মোল্লা জির রাহমাতুল্লাহ আলাইহি, রুহুল বানী আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি সব তাফসীরের মেঝে লেখা আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সমগ্র জগৎ সমূহের মাঝে, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। প্রিয় নবী আরবি না, প্রিয় নবী বাঙালি না, প্রিয় নবী আমেরিকান না, প্রিয় নবী হচ্ছে আল্লাহর নূর, প্রিয় নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই গাধারা ফেসবুকে বুঝছেন না লেখালেখি করে, হ্যাঁ, কয় যে নবী তো আরবি, কোরআন আরবি, আরে জান্নাতের ভাষা আরবি। আরে বেকুবের গোষ্ঠী, এটা তো ঠিকই আছে। বাহ্যিক দৃষ্টিতে প্রিয় নবীর সম্মানে ভাষার দাম বাড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় নবীর সম্মানে আল্লাহর কোরআনের দাম বাড়ছে, প্রিয় নবীর সম্মানে মক্কার দাম বাড়ছে, প্রিয় নবীর সম্মানে মদিনার দাম বাড়ছে, সাহাবীর দাম বাড়ছে, প্রিয় নবীর কারণে অন্য নবীদের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীর কারণে ইমাম সাহেবদের দাম বাড়ছে। আপনারা সম্মান করেন, নাইলে করতেন? তাহলে যে প্রিয় নবীর বরকতে, ইজ্জতে, রহমতে, হুরমতে সবকিছুর দাম বাড়লো, ভাষার দাম বাড়লো। জান্নাতি মানুষের ভাষা হবে আরবি। এটা কেন? নবীর বরকতে। বেকুব, নবীর বরকতে যে জিনিসটা হয় এটা কি নবী না এটার মূল? এটার কি মূল? সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে প্রিয় নবী আরব দেশে আল্লাহ পাক শুভাগমন ঘটাইছে। কেন ঘটাইছে তুমি জানো মিয়া? আইএমএ জাহিলিয়াতের মাঝে আরব দেশের মাঝে এমন কঠিন, এমন খারাপ, নিকৃষ্ট কাজ হইতো, যে কাজ পৃথিবীর অন্য কোথাও হইতো না। কথা বুঝতে পেরেছেন? এবং আরবের মাটিটা ছিল উর্বর জমি, এবং আরবে সবচেয়ে বেশি খুন খারাপই হইতো। তারপরে অন্যান্য নবীগণ যেহেতু এই অঞ্চলে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওখান থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন, এবং মক্কা নগরীতে প্রিয় নবীকে পাঠানোর একটা কারণ, এই মক্কা নগরী হচ্ছে সমগ্র পৃথিবীর সেন্টার। বলেন সুবহানাল্লাহ। এই মক্কা নগরীর মাঝেই পাশেই সিরিয়াতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। সুবহানাল্লাহ বলেন না? তো তাহলে ওই সমস্ত নবী রাসূলগণের আগমন ঘটবে। আল্লাহ পাক এজন্যই প্রিয় নবীকে পাঠালেন সেই জায়গায়। এজন্য প্রিয় নবীকে যদি বলি নবী আরবি, তাহলে কি ঘটনাটা কি হইল? নবীকে একটা দেশের সাথে জুড়ে দিলাম, ঠিক না? আমি আপনাদেরকে বলছি, পবিত্র কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এমন একটি আয়াতে কারিমা কেউ দেখাতে পারবে না যেখানে লেখা আছে নবী আরবি। কেউ দেখাতে পারবে না। কি লেখা আছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। আমি আপনাকে শুভ সংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ, তুমি তোমার বন্ধুকে কার জন্য প্রেরণ করেছো? আল্লাহ পাক কোরআনে বলে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবকে আপনি কেন প্রেরণ করেছেন, তার কারণটা কি? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমি আমার বন্ধুকে এজন্যই প্রেরণ করেছি যেন তোমরা আমার বন্ধুর প্রশংসা করতে পারো। আমার বন্ধুর প্রশংসা করলে কি হবে? আল্লাহ বলে, ইউসাল্লি আলাইকুম। আমার বন্ধুর প্রশংসা করলে আমিও তোমাদের প্রশংসা করব। বলেন সুবহানাল্লাহ। ও মওলা, তোমার বন্ধুকে তুমি কেন প্রেরণ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জবাব দিচ্ছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার বন্ধুকে পাঠাইছি এ মূর্খের দল, জাহেলের দল। আমার বন্ধু সমগ্র জগৎ সমূহের মহান মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক। ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে অক্ষর শিখাইব, কোরআন শিখাইব, ওয়াল হিকমাতা, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিব, তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেব, ওয়া ইউযাক্কিহিম, তোমরা অপবিত্র, তোমরা খারাপ, নোংরা, এই নোংরা মানুষগুলিকে, খারাপ মানুষগুলিকে, জিনাকুর, সুৎকুর মানুষগুলিকে প্রিয় নবীর কলেমা দিয়ে, প্রিয় নবীর নূর দিয়ে তাদেরকে পরিষ্কার করার জন্য, বাহ্যিক পরিষ্কার এবং অভ্যন্তরীণ পরিষ্কার করার জন্য আল্লাহ পাক বলেন আমি বন্ধুকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এ মাওলা, তোমার বন্ধুকে আর কেন পাঠাইছো? এ মাওলা, জানতে চাই, পবিত্র কোরআনের কাছ থেকে জবাব জানতে চাই। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি সেই রব্বে কারীম, আমার বন্ধুকে আমি হেদায়েত সহকারে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আমি সুসংবাদদাতা, নাযীরা হিসাবে প্রেরণ করেছি। আর কেন প্রেরণ করেছি? যে আমি সমস্ত ধর্মের উপরে পৃথিবীতে, কেউ কেউ বলে ২৫০০, কেউ কেউ বলে ৫৫০০। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সমস্ত আমি আমার বন্ধুকে দ্বীনে হক দিয়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠাইছো? লিইউযিরাহু, আমার বন্ধুকে, আমার বন্ধুর অনুসারীদেরকে বিজয়ী করার জন্য পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এ মাওলা, তুমি কি তোমার বন্ধুকে বিজয়ী করেছো? আল্লাহ পাক ২৬ পারার মাঝে সূরা ফাতহার মাঝে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও দোস্ত, আমার বন্ধু আমার, আপনাকে পাঠাইছি সুস্পষ্ট বিজয়ী দান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ মাওলা, তোমার বন্ধুকে যে পাঠাইছো, শুধু কি আরবি মানুষরা নবীর চরিত্র নিব?
সুবহানাল্লাহ বলেন না। শুধু আরবিরা, আল্লাহ কয় না না, আমি কোরআনে জবাব দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত, আযীম চরিত্রের উপরে। পৃথিবীর যত হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, গসপেল আছে, জৈন আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, ৬৫০০০ ধর্মগ্রন্থ আছে। প্রত্যেকটি ধর্মে গ্রন্থের মাঝে প্রিয় নবীর নামের জিকির আছে। বলেন সুবহানাল্লাহ। এ মাওলা, তোমার বন্ধুকে কেন আরো মানবো, কেন তুমি পাঠাইছো? আল্লাহ পাক রব্বে কারীম বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। আমি আমার বন্ধুকে মুমিনের জন্য রহমত করিয়া পাঠাইছি, মুমিনকে ইহসান করছি। ও আল্লাহ, তোমার বন্ধু কি মুমিনের জন্য? আল্লাহ কয় না না। অন্যত্র আল্লাহ পাক বলেন যে আমার বন্ধুকে পাঠাইছি যে আমি সমগ্র জগৎ সমূহের সকল মানুষদেরকে ভীতি প্রদর্শনকারী হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কোন জায়গাতে আছে নবী আরবি, যে আরবের জন্য পাঠাইছে? তো বেকুবের গোষ্ঠী নবীর সম্মান বোঝেন। আমি যদি আপনাদেরকে কোরআন শরীফ থেকে শুধু বলি কেন পাঠাইছে, এটা তো রাত দিন ফুয়াই যাবে, পুরা কোরআনও শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলছে যে আমি এবং আমার বন্ধুর প্রশংসা শেষ করা যাবে না, কিছুই শেষ করা যাবে না। সমুদ্র যদি আমি কালি দিই, লিখে শেষ হয়ে যায়, আরো সমুদ্র যদি আনি, এরপর আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তো আপনি কি বুঝলেন? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিগণ মুফাসসিরিন ইকরাম আল্লামা ইমাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় একজন সাহিত্য পণ্ডিত ছিলেন। আপনাকে ওনার কথা কি বলবো, যে তিনি প্রিয় নবীর শানে কবিতা লিখলেন। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামি হুসালিহি, এতটুক লিখলেন। লিখে আর পারে না, ছন্দ মিলে না। উনি একদিন না 2 দিন না 12 বছর পর্যন্ত তিনি প্রিয় নবীর শানে শুধু সালাতু সালাম পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এক রাত্রিতে প্রিয় নবী বললেন, ও শেখ সাদী, তুমি ঘুম থেকে জাগ্রত হও। শেখ সাদী চক্ষুটা মেললেন, ঘুমের মাঝে দেখলেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে। শেখ সাদী বলেন, আপনি কে গো? নূরানিময় চেহারা, এত সুন্দর চেহারা মোবারক তো আমি জীবনে দেখি নাই। আল্লাহর রাসূল প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও শেখ সাদী, তোমার কষ্ট আমি দেখেছি, 12 বছর পর্যন্ত রিয়াজত করেছো। ও শেখ সাদী, তুমি পরের লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন না সুবহানাল্লাহ। আমার বংশধরের উপরে তুমি সালাম লেখো। ওই শেখ সাদী বালাগাল উলা বি কামালিহি, এই কথাটা লেখার কারণে পৃথিবীর এমন কোন দেশ নাই, এমন কোন পণ্ডিত নাই, এমন কোন সাহিত্যিক নাই, এমন কোন জ্ঞানী নাই, বিজ্ঞানী নাই, এই কবিতাটা তারা পাঠ না করে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেননি? শেখ সাদীর কোনো ক্ষমতা নাই। শেখ সাদী বলতেছে, আমি ফকির, আমার কোনো ক্ষমতা নাই, আমার নাই কোনো ক্ষমতা নাই। আমার প্রিয় নবীর বরকতে, প্রিয় নবীর সম্মান গাওয়ার জন্য, বলার জন্য আল্লাহ পাক আমার কবিতাটাকে মকবুল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি। হে আমার দয়াময় আল্লাহ, আপনার হাবিবকে এমন সম্মান, হুরমত, ইজ্জত, বালাগা এতটুক পর্যন্ত দান করেছেন যতটুক আর কেউ নাই, কেউ চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না। যার নূরের সৌন্দর্যে, যার নূরের চটায় সমগ্র জগৎ সমূহ আপনি আলোকিত করছেন, সেই নবীর উপরে আমি প্রশংসা করি, সেই নবীর গুণকীর্তন করি। আল্লাহ, সর্বশেষ আমি যখন ভুলে গেলাম, তোমার প্রিয় নবী বলেছেন, তারপরে আমি গুণকীর্তন করি আহলে বায়াতে রাসূলের। বলেন সুবহানাল্লাহ। তো কি মনে করলেন নবীর পর শানকে? তারা বলে কোরআনে পায় না ঈদে আজম শরীফের কথা। হ্যাঁ, এই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে আজম, সবচেয়ে বড়। প্রিয় নবীর চরিত্র মোবারক সবচেয়ে বড়। তো প্রিয় নবী যেদিন শুভাগমন করছে, এটা কি সবচেয়ে ছোট না বড়? এই জন্য ঈদে আজম, কোরআন থেকে ঈদে আজম শরীফ এসেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মিলাদ, নবীর মিলাদ কোরআন শরীফে এভাবে নাই। যদিও হাদিস শরীফে আছে, এটা আমরা পড়ে গেলাম, তবে এটার থেকে আরো উত্তম শব্দ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, এই যে আমরা জুলুস করলাম, কার শানে করলাম? প্রিয় নবীর শানে করলাম। প্রিয় নবী আমাদের দেখে না? আরে কোরআনে আপনাদের কত দলিল দেব। কোরআনে পাক একটা মহাবিজ্ঞান, মহাসমুদ্র, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না?
সেই কোরআনের প্রায় প্রত্যেকটা আয়াতে আপনি এমন একটা আয়াত বলেন যে আয়াতে নবীর শান নাই, সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি দেখাইতে এমন একটা আয়াতে কারিমা যে নবীর শান নাই? আল্লাহ পাক আপনি সূরা ইখলাস মানে একত্ববাদের সূরা, আল্লাহ পাক বলছেন কুল কুল হু আল্লাহু আহাদ। কুল মানে হে আমার বন্ধু আমার দুস্থ আপনি বলুন, এখানে তো রিসালাত আছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক ইনকমপ্লিট প্রিয় নবী ছাড়া বলে, এটা কেমনে বলেন? ইনকমপ্লিট বুঝাইছি মানে অসম্পূর্ণ, আমরা মূলত অসম্পূর্ণ প্রিয় নবী ছাড়া। আল্লাহ অসম্পূর্ণ বলতে এটা বুঝাইছি আল্লাহ তাওহীদ গ্রহণ করে না প্রিয় নবী ছাড়া, বলেন না সুবহানাল্লাহ? গ্রহণ করে, এটা আল্লাহর বিধান না। কথাটা বুঝছেন না? এটা আল্লাহর বিধান না, আল্লাহর সাথে যায় না। এজন্য আল্লাহ পাক বলে আমাকে তো তোমরা মানবাই, আমি সবকিছু দান করেছি, সব ধর্ম আমাকে মানে। মানে কয়েকজন মানে, কয়েকজনকে মিলিয়ে মানে তা তো মানে, স্রষ্টা মানে, কিন্তু আমার বন্ধুকে যদি না মানো আমি কিছুই দেব না, আমি তোমাদের কিছুই দেব না। কারণ আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা আপনি বেজার কেন? আমার কি উপায় বা আমি তো ভাবতেছি, এটা কোনো টেনশনই নাই। আল্লাহ পাক বলছেন এই যে আমার যে হাবিব আসবে রাহমাতুল লিল আলামিন আসবে, ওনার নাম মোবারক 12 বার নাম মোবারক তিনি প্রতি 5 বার পাঠ করতেন, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মাঝে 12 জায়গার মাঝে প্রিয় নবীর নাম মোবারকের কথা আছে, আর এক জায়গাতে প্রিয় নবীর কদম মোবারকের কথা আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদেরকে প্রিয় নবীর শান কি বলবো? কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে আমি আমার বন্ধুর কারণে, আমার বন্ধুর খাতিরে আমি সমগ্র সৃষ্টি জগতের সবাইকে খাওয়াই, সবাইকে মাফ করি। সুবহানাল্লাহ। কার কারণে? প্রিয় নবীর কারণে। এখন আপনি 1 কোটি বার আল্লাহ বলেন, এই 1 কোটি বার আল্লাহর উপরে লানত, আর যখন 1 কোটি বার আল্লাহ বলে প্রিয় নবীর দুরূদ শরীফ পড়বেন, সালাতু সালাম করবেন, ওই আল্লাহর ডাকটা আল্লাহ কবুল করবেন। তো আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি না বেজার? আপনার মন বেজার করেন কেন? আমাদের যে কি দাম আপনারা বুঝছেন না, এত দাম আমাদের। আল্লাহু আকবার কাবীরা। একবার যদি বলেন দুরূদ শরীফ পড়ে আল্লাহ তুমি আমারে মাফ করো, আকাশ একবারে পরিমাণ গুনাহ যদি করেন, আর যদি বলেন আল্লাহ আর গুনাহ করব না, তোমার বন্ধুর উসিলায় মাফ করো, আল্লাহ কয় যা সব মাফ। সুবহানাল্লাহ বলেন। আরে হাত উঠাইলেই মাফ, কোন প্রকারের আর কোনো ইয়ে নাই, মানে দেরি নাই, কোন প্রকারের দেরি নাই, দেনার দেন আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন সুদকুর বলেন, ঘুষখোর বলেন, জিনাকুর বলেন, পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যে করছে না, কিন্তু যদি হাত ওঠে আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি তো বুঝছি না, আমি তো তোমার গোলাম, তোমার বন্ধুর গুনাহগার উম্মত, তুমি কি মাফ করবা না? এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাইরেক্ট মাফ করে দেয়। সুবহানাল্লাহ করবেন না? আপনারা হাত উঠালে মনে মনে কইন আল্লাহ করবনি তে হাসানি, এই জন্য মাফ হয় না। আরে আমি তো বিশ্বাস করি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। বলে কেন জানেননি? আমি একটা হাকিকত আপনাকে বয়ান করি। ক্লাসে একজন ছাত্র বারবার কয়ে ছুটির জন্য দরখাস্ত নিয়ে আসছে বারবার। তো আমরা যখন হাফ টাইমে একটু নাস্তা পানি করি, এই সময় ছাত্রদেরকে বলি না, প্রথম ক্লাসে বলি ছুটি দিয়ে দেব। তো 1 বার 2 বার 3 বার কয় স্যার দেন না ছুটি, স্যার দেন না। কেন মুখটা শুকায়া 3 বারের মাথায় তার জন্য মায়া লাগছে, তখন সাইন দিয়ে ছুটি দিছি। পরক্ষণই চোখে পানি আসলো, হে মওলা, যে একটা মানুষ আমার কাছে আসছে তার জন্য মায়া লাগছে 3 বার, আর তুমি আমারে বানাইছো এত মোহাব্বত করিয়া, প্রিয় নবীর সুরত মোবারক দিয়া, প্রিয় নবীর নূর মোবারক আমার কাছে আছে, আর আমি যদি কই আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করবে না? আল্লাহ কয় শুধু আমার দিকে এমনি থাকাইবে, আমার নামটা মুখে আনতে দেরি, আমার বন্ধুর দুরূদ শরীফ পড়তে দেরি, আর আমি মাফ করতে দেরি করবো না। বলেন বিশ্বাস হয়নি আপনাদের? আরে 350 বছর আদম আলাইহিস সালাম কাঁদছে না? আল্লাহ কি দোয়া কবুল করছে? একবার খালি কইছে আল্লাহ এই যে নাম মুবারক দেখছিলাম, এই নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও, মানে আমার দোয়া কবুল করো। আল্লাহ দেনার দেন কবুল করছে। ছায়া দেখে মা হাওয়া সাথে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, তো আমরা কি ওনার সন্তান না? কিন্তু প্রিয় নবীর উম্মত, এত পাওয়ার আপনারা জানেন না। প্রিয় নবীর উম্মতের এত পাওয়ার, এখনো যদি কোনো উম্মত মোটামুটি কিছু আমল করে, প্রিয় নবীরে ভালোবাসে, সালাতু সালাম করে, এ যেটা কয় আল্লাহ এটা কবুল করে নেয়, ঠিক না? এটা কেন নেই জানেন? একমাত্র প্রিয় নবীর ইজ্জতের কারণে, প্রিয় নবীর বরকতের কারণে। এই পৃথিবী টিকে আছে প্রিয় নবীর জন্য, আমরা টিকে আছি প্রিয় নবীর জন্য। শ্বাস প্রশ্বাস, আমার রুহু, আমার আত্মা, আমার দেহ সবকিছু প্রিয় নবীর জন্য টিকে আছে। সুবহানাল্লাহ। তখন আমি বলছিলাম হাদিসে পাক যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দেখি যে প্রিয় নবীর শান মোবারক বলতেছে
ও আলা ঈদে আজমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শান মুবারকে ওয়াকাইয়া তারা আলোচনা করছে। তারা বি আশিরাতিহি, ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে, ওনার বাড়িতে ওনার সন্তানদেরকে নিয়ে আলোচনা করতেছে প্রিয়নবীর প্রেমের সম্মানের। তখন প্রিয়নবী গেলেন এবং যাওয়ার পরে প্রিয়নবী বললেন, এ আমার সাহাবা কেরাম, তোমরা শোনো, আমি প্রিয়নবী তোমাদের কাছে বলে যেতে চাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি। যারা আমার শান বলবে, আমার মান বলবে, আমার পক্ষে থাকবে, আমি নবী শুভাগমনে ঈদে আজম শরীফ পালন করবে, জুলুস করবে, ভালোবাসে, সালাতু সালাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরজা খুলে দেবে রহমত বর্ষণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, ওয়াইয়াস্তাগফিরুনা লাকুম, এবং তাদের জন্য ফেরেশতাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাগফিরাত করতেই থাকবে, আর ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে যেন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি মনে করলেন? আপনারা বেজার হয়ে যান চুন্না বুন্না মানুষের কথা শুনে যে প্রিয় নবীর ঈদে আজম শরীফ পালন করব না, এটা নাকি বেদাত। বিশ্বাস করেন, আমি আমাদের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। একজন আলেম নবীর দাড়ি পরে টুপি রেখে নবীর উম্মত মনে করে কেমনে কই নবীর শুভাগমনে আনন্দ করলে বেদাত হয়? বলেন না নাউজুবিল্লাহ। এটা যেন আমার কলিজার মধ্যে ছুরির মতো বিদ্ধ হয়। তুমি আমাকে 100টা আঘাত করতা, দুঃখ পাইতাম না। যখন বলো প্রিয় নবীর শুভাগমনে জুলুস করলে, প্রিয় নবীকে সালাতু সালাম দিলে বেদাত, তখন এতটা কষ্ট পায়। আল্লাহ পাক যেন এদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। তুমি তোমার স্বয়ং রব্বে কারীম প্রিয় নবীর সম্মান ব্যাখ্যা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে নিয়ে ব্যাখ্যা করেছে। ইভেন আপনারা জানেন যে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীর শুভাগমনে একটি মাত্র ঘটনা বলছি। ওনারা বলে কয়টা দিকে যাব, যে নবী বলে 40 বছরে নবী হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না। মুসলিম শরীফের হাদিস, এটা সহি কিতাব, সহি হাদিস। এরা তো জীবন এটা পড়ছে না, বাপদাদা দেখছেও না, খালি ক সহি সহি, সহিও না ক সহি সহি, ঠিক না? মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم مات وجبت لك النبوة। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সাহাবা کرام বলতেছে প্রিয় নবীকে, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আল্লাহ পাক আপনাকে কখন নবী বানিয়েছে? প্রশ্নটা কে করছে? সাহাবা کرام। এবং এটা কোন হাদিসের কিতাব? মুসলিম শরীফের হাদিসের কিতাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, যখন আদমের রুহু আসেন না, মাটির সাথে গড়াগড়ি করত, তখনও আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সহিহ হাদিস বলি আপনাদের কাছে, যে এটাও আপনার মুসলিম শরীফের হাদিস। এটা আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ ঘটলো। বুঝতে পারছেন তো? প্রিয় নবী জিবরাইলকে জিজ্ঞেস করলো, সাআলা জিবরাইলু ইয়া জিবরাইলু, জিবরাইলকে প্রিয় নবী জিজ্ঞাসা করিল যে কাম উমরাকা মিনাস সিনিন, তোর বয়স কত জিবরাইল? সুবহানাল্লাহ কইতেন। কে জিজ্ঞেস করছে? মাইকে তো আমি কথা বলছি, অনেক আলিম আছে, এটা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বক্তব্যটা যাবে। এই বেকুবের গোষ্ঠীরা আন্তাজি কমেন্টস করে, কিন্তু দলিল দেয় না, একটাও যুক্তি দেয়। আমি তো বললাম এটা মুসলিম শরীফের হাদিস। কোথার হাদিস? মুসলিম শরীফের হাদিস। প্রিয় নবী জিজ্ঞাসা করছে যে কাম উমরাকা মিনাস সিনিন ইয়া জিবরাইল, হে জিবরাইল তোর বয়স কত? তোর বয়স কত চলে এবার আমাকে বল। প্রিয় নবী জিজ্ঞেস করতেছে। জিবরাইল কুরুজুর করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লাস্তু, তিনি বলতেছেন যে লাস্তু গাইরা আন্না, যে বলতেছে ফিল হিজাবে নাজমান, যে আমি শুধু এটুকু বলতে পারি, আমি একটি আকাশের তারকা দেখতাম। কি দেখতাম? আকাশের তারকা দেখতাম। বুঝতে পারছেন নি? কে বলতেছে এটা? জিবরাইল আমিন বলতেছে যে সাবঈনা আলফা মাররাতান সানাতান, যে 70,000 বছর পরে পরে এটা একবার উঠতো। কত হাজার বছর পর? 70,000 বছর পরে পরে একবার উঠতো। রাআইতুহু তু, আমি দেখেছি, ইসনাইনে ওয়া সাবঈনা আলফা, আমি এটা দেখেছি 72,000 বার। বলেন না সুবহানাল্লাহ।
70,000 বছর পরে একবার এই তারকাটা উঠতো, আর আমি এই তারকাটাকে এভাবে 72,000 বার দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহর হাবিব বলতেছেন, হে জিবরাইল, আল্লাহ পাকের কসম করে বলি, আমি তোমাকে আল্লাহর কসম করে বলতেছি যে ইন্নী আনা যালিকাল কাওকাব, আল্লাহর কসম এই তারকাটাই হচ্ছে আমি। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখেছো। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আমরা যে কই যে সবকিছু সৃষ্টির আগে প্রিয় নবী নবী ছিলেন, এটা কি কোরআন হাদিস ছাড়া কই? এরা বলে চাপার জুড়ে যে নবী 40 বছর বয়সে নাকি নবী হয়েছে, আগে জানতো না। বলেন নাউজুবিল্লাহ। একটা কয়টা দলিল দেবো আপনাকে? বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইবনে আসাকির, ইবনে খালদুন থেকে শুরু করে ওয়াহাবি কিতাব, আপনার আবু বকর সিদ্দিক নাম ওনার, সিদ্দিকুর রহমান, আপনার কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক, উনি একটা কিতাব লিখছে। এই কিতাবের মধ্যে উনি লিখছে, ওয়াহাবি কিতাব কিন্তু এটা কওমি মাদ্রাসার কিতাব। উনি লিখতেছে যে যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে রইলেন, হালিমাতুস সাদিয়া আসলেন, আসার পরে প্রিয় নবী শিশু অবস্থায়, শিশু নবী প্রিয় নবীর দিকে যখন নজর দিলেন, প্রিয় নবী একটা মুস্কি হাসি দিলেন। এই হাসি দ্বারা নূর মুবারক আকাশ পর্যন্ত দেখা গেল। তিনি দৌড় মেরে প্রিয় নবীকে বুকে জড়ায়ে বললেন, আমি তো আপনাকে স্বপ্নে দেখেছি, আপনি তো আমার স্বপ্ন দেখে সেই নূর। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, যখন প্রিয় নবীকে কুলে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধ চলে আসলো। এরপরে আমি দেখলাম তিনি দুধ পেট ভরে খেয়েছেন। খাওয়ার পরে আশ্চর্যের বিষয় হলো, আরেকটা স্তন আছে আমার বাম স্তন, এটা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তিনি রেখে দিয়েছে। এই পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, আমি আমার মুসল্লি একরামদেরকে বলছি, আপনারা যে বলেন যে নবী 40 বছর বয়সের পরে নবী, তাহলে তিনি যে বলছেন, আপনারাও বয়ান করেন যে মাত্র শিশু অবস্থায় 7 দিনের শিশু নবী, তিনি কেমনে বুঝছেন ওনার যে আব্দুল্লাহ একজন, আরেকজন আমেনার সন্তান আছে, মানে হালিমার যে আরেকজন মানে সন্তান আছে, প্রিয় নবী কেমনে বুঝলেন শিশু অবস্থায়? শুধু তাই নয়, প্রিয় নবী কিভাবে বুঝলেন যে একটি স্তনের দুধ খাবে আরেকটি খাবে না? তাহলে বোঝা গেল প্রিয় নবী শিশু অবস্থায় জানতেন তিনি আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। কি বয়ান করব নবীর সম্মান? আমাকে যদি আবার জন্ম দেওয়া হয়, সমস্ত ভাষার পণ্ডিত বানানো হয়, এরপরে প্রিয় নবীর পশম মোবারক, পেশাব মোবারকের প্রশংসা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে প্রিয় নবী জানলো কেমনে? বলেন, ওনার যে আরেকটা দুধ ভাই আছে, বাহ্যিক দুধ ভাই, জানলো কেমনে? এটা আপনারা কি ওয়াজ শুনছেন? তো তারাও তো করে। এই প্রশ্নটা কোনোদিন করছেন যে প্রিয় নবী আসার পরেই একটি স্তনের দুধ পান করলেন, আরেকটি করলেন না? তাহলে প্রিয় নবী তখনও গায়েব জানতেন যে আরেকটা ভাই আছে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, প্রিয় নবী যখন উঠলেন তিনি বললেন, আমি দেখলাম আমার জীর্ণ শীর্ণ উট সে একেবারে সবল হয়ে গেছে, দুধালু হয়ে গেছে। আমার বান্ধবীরা বলে, কি গো হালিমা, তোমার উটকে কি জিনে ধরেছে? তুমি তো সবার পিছনে ছিলে। তিনি বলেন, না না না, আমি এমন একজন মহান শিশুকে আমার কুলে নিয়ে যাচ্ছি, আমার বুকে ধারণ করেছি, তার বরকতে আল্লাহ আমাকে বরকতান্বিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন প্রিয় নবীকে? প্রিয় নবীর আম্মাজান বলতেছে যে আমার একটু হাজত ছিল, আমি বাহিরে গেছি, যাওয়ার পরে দেখলাম দূর মেরে এক হরিণ আমার সেজদা দিয়ে চলে গেল। উমা, আমি এক গাছের মাঝে গেলাম, মরা গাছ, আমি এভাবে ধরলাম, মরা গাছ ধরার সঙ্গে সঙ্গে সবুজ হয়ে ডাল পাতা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি কয়, আমি বুঝলাম না। লাস্টে আরেক জায়গায় গেলাম, আমি দেখলাম গাছে আমাকে সালাম দিচ্ছে। অর্থাৎ পরে আরেক জায়গায় গেলাম, দেখলাম বাঘ দেখে আমি ভয় পেলাম। বাঘের জবান খুলে বলছে, হ্যাঁ আমিনা, আপনার রেহেম শরীফের মাঝে রাহমাতাল লিল আলামিনের শুভাগমন ঘটতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বাঘ, একটা পশু, সে জানে রাহমাতাল লিল আলামিন। আর মুল্লা ইয়া কয় নবীর শানে তোমরা তেমন বেশি কইও না, নবী বড় ভাইয়ের মতো এর বেশি না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের অবমাননা, হাদিসের অবমাননা। এরপরে বলে কি, নবীর মা বাবা বলে জান্নাতি না। আল্লাহ কয়টা দলিল দেব জানেন? 1 কোটি দলিল দেব। দেখেন, রাহমাতাল লিল আলামিনের একটি মুজিজা বয়ান করছে। একজন সাহাবী প্রিয় নবীকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে সাহাবীর 2 ছেলে, এক ছেলে আরেক ছেলেকে জবাই করে ফেলছে। এক ছেলে আরেক ছেলের কি করছে? জবাই করে ফেলছে। তো যখন জবাই করে ফেললো, তো প্রিয় নবী তো জানেন, তোমার সন্তানদেরকে ডাকো। উনি ডাকতেছে না, লজ্জা পেয়ে। তো প্রিয় নবী বল, চলো আমাকে নিয়ে যাও। প্রিয় নবী বলছে, এই তোমরা উঠো। খালি উঠো যখন বলছে, তারা জীবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারা কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। তাহলে প্রিয় নবী উঠো বলছে, উঠো।
বিজনিল্লাহ বলে নাই। কেন জানেন? ওয়া ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়েছে, বন্ধু আপনার জবানটাই আমার। সুবহানাল্লাহ। আপনি যেটা বলছেন এটা আমিই বলছি, কোরআন থেকে বলছি, এটা কোনো মানে বানোয়াটি কোনো কথা না। আপনি যেটা বলছেন আমি এটা বলছি। কই আমাদের সাথে তো তারা আসে না ডিবেট করতে, কথা বুঝতে পেরেছেন? ওই উপরে উপরে কয়েকটা কথা যুক্তি দেয়, কোরআনও নাই হাদিসও নাই, কিচ্ছু নাই, মন গড়া মতো দেয়। আর যে কোরআনের দলিল দেয়, যে তর্জমা করে, এ তো নিজেই কুফুরির মধ্যে লিপ্ত আছে, কথা বুঝতে পেরেছেন? পবিত্র কোরআনে 25টা আয়াত আছে নাসেখ মানসুখের। কয়টা আয়াত? 25টা আয়াত মানসুখ, মানে রহিত হয়ে গেছে। যার হুকুম মানে তেলাওয়াত করলে সওয়াব আছে, কিন্তু তার যে অ্যাকশন, তার যে শরীয়তে হুকুম, এটা নাই। কইতার বানি আপনারা কেউ বা মোল্লারে দলিল চান যে পবিত্র কোরআনে 25টা আয়াতে কারিমা নাসেখ মনসুখের আছে, তুমি কইতার বা একটা সূরার নাম বলো, এক সূরার মধ্যে আয়াতে মানসুখ নাই, আর এক সূরার মধ্যে আয়াতে নাসেখ নাই, কইতার বা? বলে না। তো তোমার জন্য ওয়াজ করা হারাম, শক না জায়েজ। কারণ মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমুল আলাইহিমুস সালাম, তিনি দামেস্কের মাঝে গিয়ে দেখলেন মোল্লা ওয়াজ করতেছে। কয় তুমি কি নাসেখ মনসুখ জানো? কোরআনে কোন আয়াতের মাধ্যমে কোনটা হয়েছে? না। কান ধরে বলে, যা বেটা, তোর জন্য ওয়াজ করা হারাম। তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো ইমাম যখন আপনারা রাখেন, এটা জীবনে জিজ্ঞাইছেন যে আপনি নাসুক মনসুখের আলোচনা জানুন? বলে না। তো ওই বুঝছেন, ওমালয় শোনাইব। হ্যাঁ, তাহলে এইভাবেই শোনায় বাংলাদেশের মসজিদ, বলি এইভাবেই। আলহামদুলিল্লাহ, সময় তো চলে গেছে, আমি খেয়াল করছি না। আল্লাহ রাসূল যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।